স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ দ্য ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীর যে কোনো ম্যানেজমেন্টের মধ্যে এই চারটি পয়েন্টস বা প্রিন্সিপাল হোয়াট এভার ইউ ক্যান সে, তো এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। চলো একটার পর একটা আমরা জেনে নিই। ফার্স্ট অফ অল, ডেভেলপমেন্ট অফ এভরিওয়ান এফিসিয়েন্সি। একটা অর্গানাইজেশনস এর ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তাদের বিভিন্ন ওয়ার্কার্সও থাকে। সে যত ওয়ার্কার যতই নিচু স্তরের হোক না কেন, বা যে কোনো ডেজিগনেশনস এর হোক না কেন, বা তারা যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের, যে কোনো নসলের হোক না কেন, আমরা কিন্তু বিন্দু মাত্র ভেদভাব করব না। তাদের স্কিল ইমপ্রুভমেন্টের জন্য, তাদের নলেজ ইমপ্রগ্রেশনস এর জন্য আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব, এবং কিভাবে তাদেরকে ডেভেলপমেন্ট করা যায় সেটার ব্যাপারে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব। নেক্সট, হারমোনি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন একটা মিল থাকে, এটাকেই বলা হয় হারমোনি। মানে আপস মে যেরকম তালমিল মেলজোল ঠিকঠাক থাকে, এটাকে বলা হয় হারমোনি। যেরকম ফাইন্যান্সের সাথে অবশ্যই প্যাকেজিং ডিপার্টমেন্ট ভালো তালমিল থাকবে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে অবশ্যই প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে মার্কেটিং, ঠিক এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঠিকঠাক সম্বন্ধ, ঠিকঠাক তালমিল থাকবে। তাহলে কাজের যে একটা আউটকাম হবে সেটা স্মুথ হবে। মানে দলের 11 জন প্লেয়ার যদি তারা আপস মে ঠিকঠাক তালমিল থাকে, তাহলে কিন্তু একটা টিম আরামসে জিততে পারে। ঠিক একইভাবে কারবারটাকেও কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকের সাথে একটা হারমোনাইজ যে তালমিল, যে সম্বন্ধ, সেটা কিন্তু আগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট, সায়েন্স, নট রুল অফ থাম। প্রত্যেকটা থিওরিজ এর, প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনস এর একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে। উইথাউট সায়েন্টিফিক নলেজ বা কোনো অ্যাকসেপ্টেন্স ছাড়া আমরা কোনো থিওরিজ কে অ্যাকসেপ্ট করব না। যদি আদিকালের কোনো সিস্টেম এখন অব্দিও ইমপ্লিমেন্ট হয়েছিল, আমরা বর্তমানে কিন্তু সেগুলোকে ইগনোর করব, এবং সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করব, যেটার পেছনের কারণ অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে সেটা প্রায়োরিটাইজ করা আছে। আচ্ছা, ফাইনালি হচ্ছে নট ইন্ডিভিজুয়ালিজম, কোঅপারেশনস। মানে প্রত্যেকের সাথে কোঅপারেশনস করতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল যে একছত্র একজন যা বলবে সেটাই হবে, সেটাকেই মান্যতা দিতে হবে, এমন কোনো থিওরিজ কিন্তু চলবে না। মানে একটা অর্গানাইজেশনস এর ভিতরে প্রত্যেকের মান্যতার দাম রয়েছে, তাদের প্রত্যেকটা অপিনিয়ন সবার কাছে মূল্যবান। যখন প্রত্যেকটা অপিনিয়ন সবাই মূল্য দিতে শিখবে, তাহলে কি হবে, নিজেদের মধ্যে সেলফ রেসপেক্ট বাড়বে, অপরকেও রেসপেক্ট করাটা বা তাদেরকে গুরুত্বটাকে এমফাসাইজ করাটা আমরা দেখতে পাবো। এবং তাতে কি হবে, যখন একটা মানুষ রিকগনাইজ হবে, প্রত্যেকের দাম বৃদ্ধি পাবে। মানে সবাই সবার ইম্পর্টেন্সই রয়েছে, সবার যোগদান রয়েছে একটা কারবারকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো ঠিক এইভাবে আমরা এই কোঅর্ডিনেশনসটাকেও কিন্তু